আর যে রোগীর অপারেশন হয়েছে ওই রোগীর অপারেশন পাশে যদি কেউ যদি কোনো যদি কেউ বসে থাকে তাহলে ওই অ্যাটেন্ডেন্সের কারণে ও রোগীরই কিন্তু ইনফেকশন হওয়ার নয়। একটা রোগীর সাথে একজন গার্জিয়ানই যথেষ্ট। মন্ত্রী এমপি বা ক্ষমতার বল দেখায় আর কি, বলে আমাদের ব্যবহার খারাপ, বাট আসলে এই পরিবেশে তো আমাদের কাজ করার সুবিধা না। আমরা 5 জন স্যার। আপনারা 5 জন কেন রোগীর পাশে? আমরা বান্দরবন থেকে রুগীকে দেখতে আসছি। চট্টগ্রাম মেডিকেলে রোগীর সাথে বাড়ছে স্বজনদের ভিড়, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ডক্টর এবং নার্সদেরকে হিমশিম খেতে হচ্ছে। আমরা একটু পিছন থেকে যদি বলি, চট্টগ্রাম মেডিকেলে এমনিতে ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত রোগী, এবং চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেলে সব জেলা থেকে রোগীদের আনাগোনা এবং বেশি, কিন্তু প্রত্যেকটা রোগীর সাথে আমরা দেখেছি 4 থেকে 5 জন করে স্বজন বন্ধু বান্ধব তারা আসছেন। সেখানে রোগীর ট্রিটমেন্ট হচ্ছে, রোগীর একেবারে যে সিট, সেই সিটকে ঘিরে 4-5 জন আড্ডা মারছে, খোরস গল্পে মাতোয়ারা হচ্ছেন, এবং আমরা দেখেছি কোথাও কোথাও চা পরোটা এবং ফুচকা খাচ্ছেন। সেক্ষেত্রে ডক্টর এবং নার্স যখন রোগীর সাথে কথা বলবে, রোগীর বিশেষ কথাগুলি শুনবে, রোগীকে ট্রিটমেন্ট দেবে, সেক্ষেত্রে সাধারণ যে গাইডিয়ানগুলি রয়েছে তাদের জন্য ডক্টররা এবং নার্সরা ট্রিটমেন্ট দিতে পারছে না, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটা ব্যাহত হচ্ছে এবং ট্রিটমেন্ট থেকে রোগী পিছিয়ে যাচ্ছে। এবং আমরা যদি বলি একজন রোগী যেমন তার অপারেশন হয়েছে, সেক্ষেত্রে তাকে একটু দূরত্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। সেখানে তার স্বজনরা রাস্তা থেকে উঠে গিয়ে একেবারে সরাসরি তাকে স্পর্শ করছেন, তার কেবিনে ঢুকে পড়ছেন 4 থেকে 5 জন। সেখানে ব্যাকটেরিয়ার মতো রোগ জীবাণু তাদের শরীর থেকে রোগীর শরীরে জড়াচ্ছে। সেখানে রোগীকে যেদিন রিলিজ দেওয়ার কথা তার থেকে আরো 10 দিন অতিবাহিত থাকতে হচ্ছে। সেক্ষেত্রে রোগীর যে কষ্ট সেটি বাড়ছে, সেখানে অর্থ ব্যয় সেটি বাড়ছে। এটার পরিত্রাণ থেকে সাধারণ মানুষকে দূরে সরে আসতে হবে, রোগীর ট্রিটমেন্টে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে, যারা রোগীর সাথে আসে তাদেরকে দূরত্ব জায়গায় অবস্থান করতে হবে, এবং রোগীকে একদম গা ঘেঁষে 4 জন 5 জন ঘিরে থাকা সেটি থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এবং ডক্টর নার্সদেরকে সেবা দানে আরো উদ্বুদ্ধ করতে হবে এবং সুযোগ করে দিতে হবে। এবং আমরা দেখেছি যারা সার্ভিস দিচ্ছেন, ওয়ার্ড এবং ম্যাট রয়েছেন এবং ডক্টর নার্স রয়েছেন, সেখানে তাদের সাথে রোগীর গাইডিয়ানদের সাথে কথা বাড়াবাড়ি হচ্ছে। একটা সময় রোগীর গাইডিয়ান তাদেরকে ট্যাগ দিয়ে দিচ্ছে, বিভিন্ন কৌশলে দালাল বা টাকা ছাড়া ঢুকতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমরা অনেক জায়গা যাচাই করেছি, সেখানে আমরা রোগীদের গাইডিয়ান যারা রয়েছে তাদের দোষে বেশি দেখা যাচ্ছে। এবং চট্টগ্রাম মেডিকেলের যে জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ভিতরে, সেখানে অতিরিক্ত মানুষের চাপে আমরা দেখেছি যেখানে সেখানে জামা কাপড় শুকানো হচ্ছে, যেখানে সেখানে আসবাবপত্র ফেলে রাখা হচ্ছে, যেখানে সেখানে পানের ফিক ফেলা হচ্ছে। কিন্তু অতিরিক্ত মানুষের চাপে একজন রোগীর সাথে 5-6 জন আসার কারণে এই কাজগুলি হচ্ছে, এবং কোনোভাবে তাদেরকে সতর্ক করা যাচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাদেরকে বোঝানো যাচ্ছে না। এক্ষেত্রে সাধারণ মানুষ যারা ট্রিটমেন্ট নিতে আসবে তাদের যে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন, মেডিকেলের যে ভারসাম্য সেটি নষ্ট হচ্ছে, যে মেডিকেলের যে সৌন্দর্য সেটি নষ্ট হচ্ছে। এগুলি থেকে মেডিকেলের যিনি পরিচালক তিনি বলছেন সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। তারা এই অনুরোধটি সাধারণ মানুষকে জানিয়েছে। আমরা 5 জন স্যার। আপনারা 5 জন কেন রোগীর পাশে? আমরা বান্দরবন থেকে রুগীকে দেখতে আসছি। আপনি যদি রোগী সহ 5 জন 6 জন একটা এই জায়গায় বসে থাকেন জড়ো, বাকিরা ট্রিটমেন্ট নেবে কিভাবে? না স্যার, ডক্টর যে আপনাকে না স্যার, আমরা তো বান্দরবন থেকে দেখতে আসছি, উনাকে দেখে চলে যাব। ট্রিটমেন্ট তো চলছে, আপনারা বাইরে ডিস্টার্ব করতেছেন কি জন্য একটু বলেন। রুগীর পাশে কেউ নেই যে, না আমার রুগীর পাশে কেউ নেই তো, ডেঙ্গু রুগী। এক একটা রোগীর পাশে তো 4-5 জন থাকে। 4 জন, আমি একজন, আমি মা, আমি একজন, আমার ছেলে আছে যে। ডক্টর তো আছে আপনাদের, না ডক্টর তো আছে, ট্রিটমেন্ট পাচ্ছে। ট্রিটমেন্ট পাচ্ছি। তাহলে আপনারা আমরা 3 জন আসছি, এখন বাচ্চা নিয়ে যাব, রিলিজ দিয়ে দিয়েছে। আমরা এখন এই মুহূর্তে এখান থেকে রিলিজ নিয়ে চলে যাচ্ছি। আসলে একটা রুগীর সাথে যদি 3 জন 4 জন যদি গার্জিয়ান থাকে অবশ্যই ঝামেলা হয়, তবে হ্যাঁ অবশ্যই একজন রুগীর সাথে একজন গার্জিয়ান থাকাই ভালো, কারণ এটাতে রুগীর অন্য রুগীরও সমস্যা হতে পারে যদি বেশি গার্জিয়ান থাকে। এবং আরও অন্যান্য ব্যাপার আছে, যেমন ধরুন সিকিউরিটিরও একটা ব্যাপার স্যাপার আছে, প্লাস নিজের পার্সোনালিটিরও একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আমরা মনে হয় কি একটা রুগীর সাথে একজন গার্জিয়ানই যথেষ্ট। আপনি রোগী ওয়ানলি একজন থাকবে ট্রিটমেন্টের জন্য, আপনারা এতজন থাকলে তো সেখানে ট্রিটমেন্ট করতে পারবে না ডক্টর। ঠিক আছে, বুঝছি। এখন আমি বুঝে না বিদায় ডাক্তারকে রিপোর্ট গুলো দেখাতে আসলাম। একটা রোগীর সাথে কতজন থাকা প্রয়োজন মনে করেন? একজন থাকা প্রয়োজন। অনেক অসুবিধা হয়ে যায় কি, যেহেতু আমরা মহিলা মানুষ, হ্যাঁ,
এখানে অনেক ওদেরকে বললেও শোনে না, পেশেন্টের অ্যাটেন্ডেন্স যেগুলো ওনাদেরকে বারবার বলা হয় যে আপনারা একজন থেকে বাকিগুলো বাইরে যান, কিন্তু ওনারা আমাদের কথা শুনতে চান না। পরবর্তীতে যদি একটু কড়া করে বলা হয় যে আমরা কাজ করতে পারছি না বা আমাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে বলে আমাদের ব্যবহার খারাপ। বাট আসলে এই পরিবেশে তো আমাদের কাজ করার সুবিধা না। পাশে অনেকগুলো মানুষ ঘিরে রাখে, তাদের আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আপনাদের কি প্রবলেম? এই আমাদের ধরেন ট্রিটমেন্টে মেডিসিন দিতে প্রবলেম হয়, তারপরে তো একজন রোগী তো শান্তপূর্ণভাবে থাকা দরকার, তো সেটা সে থাকতে পারে না, তার আনইজি ফিল হয়, তার মানে ব্যথা বেদনা শুরু হয়ে যায়। তো একজন রোগীর আমাদের উচিত যে যত তাকে ফ্রি করে দেওয়া। তো অনেকে থ্রেট প্রেশার ক্রিয়েট করে, যে অনেকে মন্ত্রী এমপি বা ক্ষমতার বল দেখায় আর কি। আমরা এতে বিভ্রান্ত হয়ে যাই আর কি, আমরা দায়িত্ব পালন করতে আমাদের কষ্ট হয়ে যায়। পাশে আপনারা কয়জন? না উনি না, আমার বেয়ে দেখতে আসি এই মাত্র আইসে স্যার। আমার বেয়ে তো আর কোনো সময় আসে না, এই মাত্র আসছে। রোগীর পাশে বেশি মানুষ হ্যাঁ, থাকলে দেখা ডক্টর কি ট্রিটমেন্ট দিতে প্রবলেম? সব পদের স্যার, সব পদের সমস্যা। তার পাশে কয়জন থাকা উচিত? তার পাশে আমরা আসছি, ফল পাকড়ে নিয়ে আসছি, আমরা চলে যাব। ওইখানে চলে যাবে। জি। এখানে একজন রোগীর পাশে কয়জন থাকা উচিত? একজন। এই 22 বেডের হাসপাতালে আমাদের রোগী থাকে কিন্তু প্রায় 3,500 থেকে 4,000। এটা হচ্ছে ইনডোর, আর আউটডোরে থাকে আপনার 4,000 প্রায়। এখন মনে করেন যদি প্রত্যেকটা রোগীর সাথে নিয়ম হচ্ছে একজন করে থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, কিন্তু আমরা এখানে দেখতেছি অন্যান্য রোগীর একটা রোগীর সাথে যখন তারা গ্রাম থেকে চলে আসে, গ্রাম থেকে থেকে চলে আসে, তখন একটা রোগীর সাথে 3 থেকে 4 জন করে থাকে। এটার কারণে কিন্তু আমার রোগীদের ইনফেকশন হয়ে যায়। মনে করেন একটা রোগীর আমার যদি অপারেশন হয়, হ্যাঁ, একটা রোগীর যদি আমরা অপারেশন হয়, সেই অপারেশনগ্রস্ত রোগীর পাশে যদি আশেপাশে যদি কেউ বসে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের অ্যাটেন্ডেন্সরা কিন্তু তারা কিন্তু আবেগী, তারা কিন্তু বিবেক এই জিনিসটা চিন্তা করে না। হসপিটাল ইনফেকশন নামে একটা ইনফেকশন আছে, ইনফেকশনকে তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখে না। এখন দেখা যাচ্ছে একটা রোগীর আজকে অপারেশন হয়েছে, তাকে দেখার জন্য তার পাশে অনেকে রোগী বসে থাকে, না দেখলে কি হবে, কি মনে করবে, এই সমস্ত বিষয়ের উপরে তারা জোর দেয়, কিন্তু এই জিনিসটা ঠিক নেই। আর যে রোগীর অপারেশন হয়েছে ওই রোগীর অপারেশন পাশে যদি কেউ বসে থাকে, তাহলে ওই অ্যাটেন্ডেন্সের কারণে ওই রোগীরই কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই। ইনফেকশন হলে এখন কি হবে, তাকে হসপিটালে যেখানে 3 দিন থাকার কথা, তাকে আরো ইনফেকশনের কারণে তাকে আরো 10 দিন থাকতে হবে। আমাদের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে আসলে 2 গুণ বা 3 গুণ রোগী ভর্তি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এই যে এখানে যত লবি, আশেপাশের কোনো খোলা জায়গা নেই, বারান্দা, যেখানে রোগীতে ভরপুর। এইসব রোগীগুলোতে সার্ভিস দিতে গিয়ে আমাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। এগুলোর পাশাপাশি আমাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে রোগীগুলোর অ্যাটেন্ডেন্স। ইউজুয়ালি একটা রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট আমরা অ্যালাউ করি বা থাকাটা উচিত, আর থাকাটা স্বাভাবিক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এক রোগীর সাথে 3, 4, 5 জন চলে আসছে, অনেক ফ্যামিলি মেম্বার, এবার রাতে ওরা স্টে করে। তো এটা একটা বিশাল চাপ, কারণ সেবা দিতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্পেস দরকার। ওই স্পেসটা নাই, যেটা আমরা আগেই বললাম। তারপর যদি এখানে অ্যাটেন্ডেন্সের চাপ হয়, তাহলে স্বাভাবিক পরিবেশ যথেষ্ট ব্যাহত হয়। যারা নাকি রোগীর গার্ডিয়ান, অ্যাটেন্ডেন্স, তাদেরকে সচেতন হতে হবে যে আমার রোগীটাকে যদি সার্ভিস দিতে হয়, তাহলে আমাকে তো ডাক্তার এবং নার্সদেরকে স্কোপ দিতে হবে। এখানে আমরা দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় তাদের আসলে সুবিধা দিতে পারিনি বলে আমাদের কথা শুনতে হয়, কিন্তু এখানে আমাদের দায়িত্ব পালন করতে গেলে অনেক দায়িত্ব পালন করতে গেলে আমাদের এখানে বাধা দিতে হয়। এখানে কাজ করতে সমস্যা হয় আর কি, ভিতরে ডক্টরদের কাজ করতে সমস্যা হয়, ওনাদের প্রথমত আমাদের ডিউটি করতে হয়, কিন্তু এনরা ভিতরে না যেতে পারলে আসলে আমাদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করে। না বাইর করে দিয়েছে যে সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আপনারা যদি জ্যাম করেন, ডক্টর তো ট্রিটমেন্ট দিতে প্রবলেম হবে। জ্যাম করি না তো, আমাদের বাচ্চাদের জন্য তো বাচ্চা তো ডক্টর টেক কেয়ার করতেছে, 2 ঘন্টা পর পর খাবার দিতে পারতেছি না, এই জন্য কষ্ট লাগে, মায়া না। দেখি ওনার কি অবস্থা, আমাদেরকে যাইতে মানা করতেছে। টেক কেয়ারিং সেটা ডক্টর করছে, হ্যাঁ, আইসিইউ ট্রিটমেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা ঝামেলা করছেন কেন? না মনে করেন আমার ওয়াইফ তো এখানে ভিতরে ফোনটা দিচ্ছে, এখন ওনার ওষুধ দিচ্ছে, এখন ওনার ফোনে কল দেওয়ার সময় কল ঢুকতেছে না, তো আমার জরুরি ভিত্তি দেওয়া লাগতেছে না। চট্টগ্রাম মেডিকেল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,